আজকে আমরা চলে গেছিলাম বাঁশবেড়িয়াতে আর ঘুরে দেখবো এখানকার বিখ্যাত কার্তিক পুজো। আমার হোম টাউন সুভাষগ্রাম থেকে সকাল 7টার বাড়ি পুল্লকল ধরে শিয়ালদাহে 8টা নাগাদ পৌঁছে গেলাম। বাঁশবেড়িয়া যাওয়ার জন্য এবার আমাদের ধরতে হবে 8টা 6-এর কাটোয়া লোকাল। ট্রেন ছাড়তেই এক্সাইটমেন্টটা 100 গুণ বেড়ে গেল, কারণ লাইফে ফার্স্ট বাঁশবেড়িয়া যাচ্ছি কার্তিক ঠাকুর দেখতে যাওয়ার জন্য। 2 ঘন্টার মতো সময় কাটিয়ে হুগলি নদী পেরিয়ে আমরা আমাদের গন্তব্য স্টেশন বাঁশবেড়িয়ার কাছে পৌঁছে গেলাম। সকালের মিঠে রোদ গায়ে মেখে বেশ বড় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাঁশবেড়িয়া স্টেশনকে পিছনে ফেলে এবার এগিয়ে গেলাম টোটো স্ট্যান্ডের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, লাইফে প্রথমবার এবার শুরু করে দিই কার্তিক ঠাকুরের প্যান্ডেল হবে। চলে এসেছি বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়ার সমস্ত বড় বড় কার্তিক পুজো দেখছি। প্রথম যে বড় ঠাকুরটা আমরা আজকে দেখবো সেটা হলো মিতালি সংঘ। চলুন তাহলে মিতালি সংঘের ঠাকুরটা আমরা দেখে ফেলি। মিতালি সংঘের এবারের থিম কুরুক্ষেত্র। মণ্ডপের একেবারে ভেতরে ঢুকতেই চমকে গেলাম। এখানে কার্তিক ঠাকুরের পরিবর্তে বিশাল একটা শিব ঠাকুরের মূর্তি আমাদের চোখে পড়ল। এরপর আমরা চলে গেছিলাম প্রেম মন্দির দেখতে, যেটা কিনা নারায়ণতলা রামকৃষ্ণ সংঘের একটা বিখ্যাত পুজো মণ্ডপ। 2025-এর অনির্বাণের পুজো মণ্ডপটি আমাদের একেবারেই চমকে দিল। এখানে 2টো প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, হাওড়া আর নিউ জলপাইগুড়ি, আর দর্শক বন্ধুদেরকে বন্দে ভারতের একটা ছোট্ট টয় ট্রেন করে মণ্ডপের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। অবশ্য দিনের বেলায় এই পুরো সার্ভিসটাই বন্ধ ছিল। অসাধারণ লেগেছিল গোটা মণ্ডপ সজ্জাটি। মণ্ডপের মতোই কার্তিক ঠাকুরের প্রতিমাটিও অসাধারণ সুন্দর ছিল। এরপর আমরা চলে গেছিলাম সূর্য তরুণ সংঘের একটি সুন্দর পুজো দেখতে। এরপর আমরা চলে গেলাম বাঁশবেড়িয়া হুগলির রথতলার জামাই কার্তিক পুজো দেখতে। পুরো মণ্ডপটা এখানে সবুজ গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল, আর ঠাকুরটাও একেবারে জামাইয়ের মতোই দেখতে। পরিচয় সংঘের 22 হাতের সুবিশাল মহাদেবের প্রতিমাটা দেখে একেবারেই মাথা ঘুরে গেল। এবারে এনাদের 53তম বর্ষ ছিল। এরপর আমরা চলে গেছিলাম ঘোষপাড়া রবীন্দ্র সংঘের বিশাল পুজো মণ্ডপ দেখার জন্য। আমরা এখন চলে এসেছি কুণ্ডুগলির ঠাকুর দেখতে, চলুন আমাদের সাথে। কুণ্ডুগলির এবারের থিম ছিল প্রবাহিনী। মণ্ডপের ভেতর ও বাইরের সাজসজ্জা জাস্ট অসাধারণ ছিল। তবে আমার মণ্ডপটা দেখেই মনে হয়েছিল কলকাতায় কোথাও একটা যেন এই মণ্ডপটা আমি এবছরেই দেখেছিলাম। গঙ্গাপাড়ের ঠান্ডা হাওয়ায় একটু বিরতি নিয়ে আবারও আমাদের কার্তিক পুজোর মণ্ডপ দর্শন শুরু হয়ে গেল। আমরা এখন প্রবেশ করছি বাঁশবেড়িয়া জেবিএস মণ্ডপের মধ্যে। জেবিএস পুজোটি বেশ অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে তৈরি হয়েছিল। মণ্ডপের বাইরের সাজসজ্জা আর তার সঙ্গে তাল মিলিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল ভেতরটাকেও। অভিযাত্রী সংঘের এবারের প্রতিমা খুবই সুন্দর, আর তার সঙ্গে বিভিন্ন ধরনের মেটালের বস্তু দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের বাইরেটা।
আর পথের ধারেই চোখে পড়ল আরও একটা সুবিশাল প্রাচীন কার্তিক ঠাকুরের প্রতিমা। আমরা চলে এসেছি মিলনপল্লী ফ্রেন্ডস ক্লাবের পুজোতে। গোটা বাঁশবেড়িয়া অঞ্চলে কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুরকে পাশে রেখে এখানে পুজো করা হয় ভারত মাতা, মা কালী, গণেশ ঠাকুর, শীতলা মাতা, শিব ঠাকুর, আরও অনেক দেবদেবীকে। এবারে আমরা চলে গেছিলাম প্রতাপ সংঘের একটা বড় পুজো দেখতে। এখানে একটি বড় মাঠে পরপর দুখানা পুজো হয়, আমরা কেবল প্রতাপ সংঘের এই পুজোটাই দেখেছিলাম। মণ্ডপের বাইরের যেরকম সাজসজ্জা ছিল, ভেতরের সাজসজ্জা অসাধারণ, আর ঝাড়লণ্ঠনখানা আর প্রতিমাটা তো ছিল সুবিশাল। রেলগেট পেরিয়ে এবারে আমরা যাচ্ছি কাটাপুকুরের ঠাকুর দেখতে। বিকেলের আলোতে কাটাপুকুরটা সত্যি খুব সুন্দর লাগছিল, আর ঠিক ততটাই সুন্দর লাগছিল এখানকার এবারের কার্তিক পুজোর মণ্ডপটি। চলুন ভেতর থেকে গিয়ে দেখে আসি মণ্ডপের ভেতরের সৌন্দর্যটা। পুকুর পাড়ের এই সুন্দর মণ্ডপটিও আমাদের খুব ভালো লেগেছিল। লক্ষ্য করলাম রাধাকৃষ্ণের একটা সুন্দর প্রতিমা রয়েছে। বেলতলা রেনেসার সামনে আমরা চলে এসেছি। আর সন্ধে হতেই গোটা বাঁশবেড়িয়া এলাকাটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠল। আর সেখানেই 6 মাথাওয়ালা একটা কার্তিক ঠাকুর আমাদের চোখে পড়লো। তো বন্ধুরা, এইভাবেই আমার আজকের বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি গোটা ভিডিওটা আপনারা খুবই এনজয় করেছেন। আমি তো প্রথমবারে এলাম, আমার কোনো আন্দাজ ছিল না যে বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো এত ধুমধামের সাথে হয়। আমি বহু বছর ধরে শুনেছিলাম, অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম একবার বাঁশবেড়িয়ার কার্তিক ঠাকুর দেখতে আসবো। তো আমি এখানে এসে সত্যি ভীষণ এনজয় করলাম। যারা এই এলাকা থেকে বিলং করছেন তারা প্লিজ আমার এই ভিডিওর নিচে একটা ছোটো কমেন্ট করে দেবেন। আমার ফেসবুক পেজ আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলোকেও চেক আউট করতে থেকো। তো চলুন আমি এখানে এই ভিডিওটা শেষ করছি। আবারও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আমি ফিরে আসবো তোমাদের হোস্ট সায়ন, তোমাদেরই ফেভারিট চ্যানেল 9pix ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, টেক কেয়ার, পিস।